বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি এইটা মান্দা ইউনিয়ন। এই ইউনিয়নে আমরা সমবেত হয়েছি। এখানে সমবেত হয়েছি সকলেই একটি মাত্র কারণে, সেইটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, উনি যেন অতি দ্রুত আরোগ্য লাভ করেন। এই জন্যই আমরা আজকে একত্রিত হয়েছি। আজকে বাংলাদেশের সকল আকাশ যেন থমথমে অবস্থা। আকাশে অনেক মেঘ জমেছে, জানি না এই মেঘ কখন দূর হবে। আমরা মনে করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি একটু হাসে তাহলে যেন সারা বাংলাদেশ হাসবে। উনি যদি একটু চোখটা মেলে তাহলে সারা বাংলাদেশ যেন জেগে উঠবে। ওনার একটা স্মৃতিচারণ না করলেই নয়। আমরা আমাদের যে বয়সে আমরা এখন আছি তাও মনে হয় আমরা ইয়াং, কিন্তু আমাদের যে বয়স তার চেয়ে কম বয়স, মাত্র 36 বছর বয়সে উনি ওনার কি স্বামীকে হারিয়েছেন। উনি ছিলেন বিধবা, ওনার ছোট ছোট 2টি পুত্র সন্তান, তারা ছিল এতিম। তাদের নিয়ে উনি একজন মা হিসাবে শ্রেষ্ঠ মায়ের দাবিদার, তিনি সন্তানদের মানুষ করেছেন। পাশাপাশি এই বাংলাদেশের 18 কোটি মানুষকে উনি সন্তানের মতো আগলে রেখেছেন। উনি সে সময় কিন্তু যদি এই সন্তানদের নিয়ে উনি যদি এই দেশ পরিচালনা না করে যদি সন্তানদের ভবিষ্যতের কথা ভাবতেন তাহলে উনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতেন, কিন্তু উনি সেটা ভাবেননি। উনি সমগ্র বাংলাদেশের মানুষের কথা ভেবেছেন, বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছেন। এমন এক মহিষী নারী যার দলে আমরা দল করি, আমরা গর্ববোধ করি। আজকে উনি মৃত্যু শয্যায়, আজকে সারা বাংলাদেশ শুধু মা মা বলে চিৎকার করছে, যেন আমাদের মা এখানে হারিয়ে যাচ্ছে। আমরা আমার মাকে হারাতে চাই না। আমরা দেখতে পাই একজন মানুষ যার এতিম সন্তানের জন্য যার মন কাঁদে, তিনি নাকি এই এতিমদের 2 কোটি টাকা আত্মসাৎ করছেন এই বলে ওনাকে জেলখানায় বন্দি করে রেখেছেন। সেই স্বেচ্ছাতে সেই কারাগারে বন্দি করে রাখা অবস্থায় উনি আজকে অসুস্থ হয়েছেন। উনি কিন্তু অসুস্থ হননি, উনি অসুস্থ এমনিতেই হননি। এই ফাঁসিস হাসিনা তাকে অসুস্থ করেছে, এই ফাঁসিস হাসিনা তাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। কিন্তু দেখেন কি নির্মম, ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমাদের ম্যাডাম, আমাদের বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, উনি যে কথা বলেছিলেন, উনার এক একটা কথা যেন বাণীর মতো হয়েছে। উনি বলেছেন যে শেখ হাসিনা আল্লাহ তোর বিচার করবে। আল্লাহ কিন্তু ওনার বিচার করেছে। উনাকে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। আমাদের ম্যাডামকে এক কাপড়ে তার একমাত্র থাকার যে আশ্রয়স্থল ছিল সেখান থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু উনাকে কি করতে হলো? এক কাপড়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ভাইয়েরা আমার, আমরা যে কষ্ট পাচ্ছি, আমরা শুধু একটি কথাই বলবো, সামনে নির্বাচন। এই বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশ যে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, সেই বাংলাদেশ, এই ছাত্র দল যেটা যার স্বপ্ন ছিল, এই ছাত্র দলই বাংলাদেশকে একদিন মুক্ত করবে। এই ছাত্র দলই আসলে বাংলাদেশকে মুক্ত করেছেন। মায়ের কথা বাণীর মতো ফলে গেছে। আবারও আমরা মনে করেছি এই বাংলাদেশের উনারই একজন সন্তান এই বাংলাদেশের সমস্ত ভার তাকে যদি দিয়ে যেতে পারতেন তাহলে আমরা আনন্দে মাকে বিদায় দিতে পারতাম। এখন যদি মা চলে যান তাহলে আমরা আমাদের কষ্টের এই ভরাক্রান্ত দিন আমরা শেষ করতে পারবো না। তাই আমরা সকলে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ অন্তত নির্বাচন পর্যন্ত যেন আমার মাকে এই বাংলাদেশের মাটিতে অন্তত রেখে যান। এবং উনি যে ধানের শীষের প্রতীক নিয়ে যারা নির্বাচন করছে তারা প্রত্যেকে যে বিপুল ভোটে বিজয় লাভ করবে, এটা উনি দেখে যেতে পারলে উনি শান্তি পেত, আমরাও শান্তি পেতাম। আমাদের উপজেলায় আমাদের ডাক্তার ইকরামুল বারী টিপুকে যোগ্য মানুষের হাতে ধানের শীষ প্রতীক উনি তুলে দিয়েছেন। আমরা বিশ্বাস করি বিপুল ভোটে, যেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি, যে এইরকম একটা অবস্থানে আমাদের বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি সর্বশেষ একটি কথাই বলি যে আমার মাকে যেন মাকে যেন ফিরিয়ে দেয়। আমার মা যেন বাংলার মাটিতে অন্তত নির্বাচনের পর্যন্ত, নির্বাচন শেষ দেখে এই দেশের সুস্থ গণতন্ত্র ফিরিয়ে দিয়ে উনি যেন যেতে পারেন, এই কামনায় আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।